একাত্তরে যে ভুলটা আপনারা করেছেন তা সংশোধনের একটি পথ আছে সামনে, যদিও এখনো পর্যন্ত আপনারা ক্ষমা চাননি। ক্ষমাটা চান, কেউ প্রত্যাশা করেনি যে একটি স্বাধীনতা ঘোষকের দল, মুক্তিযুদ্ধের নির্মাণকারী দল, বাংলাদেশের প্রতিষ্ঠিত একটি রাজনৈতিক সরকার বা দল এইরকম একটি গণধিকৃত দলকে পাশে রাখে। যে লক্ষ্য নিয়ে আন্দোলন, সেটা 16 বছরের আন্দোলন। সর্বশেষ জুলাই এবং আগস্টে আমাদের ছেলে মেয়েরা তাদের বুকের রক্ত ঢেলে দিয়েছে, সাধারণ মানুষ বুকে রক্ত দিয়েছে, কৃষক শ্রমিক তারা বুকে রক্ত দিয়েছে, শিশুরা পর্যন্ত বুকে রক্ত দিয়েছে। আমরা যারা এই বয়সে যারা আছি তারা 71 দেখেছি, সক্রিয়ভাবে সহযোগিতার সময় অংশগ্রহণ করেছি। যুদ্ধকালীন সময়ে মৃত্যু কত নির্মম সেটা আমরা দেখেছি। 90 গণঅভ্যুত্থানে আমরা সক্রিয়ভাবে নেতৃত্ব দিয়েছি, সেই সময় আমরা ছাত্র না। আমি এই সুদীর্ঘ কালের যে লড়াই, সেই লড়াইয়ের পরিসমাপ্তি 24 জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে, তাও 1 বছর হয়ে গেল। প্রত্যাশিত গণতন্ত্র, প্রত্যাশিত স্বাধীনতা, প্রত্যাশিত অধিকার, প্রত্যাশিত চাকরি, প্রত্যাশিত খাওয়ার, আমি নির্বিঘ্নে চলাফেরা, এইভাবে যদি আমি দেখি সে প্রত্যাশা গত 1 বছরের মধ্যে কতটুকু পূরণ করা সম্ভব হয়েছে। আমি ডক্টর ইউনূস সাহেবকে পছন্দ করি এই জন্য, দেশে বিশেষে তার একটা সুনাম আছে, তার হাত থেকে একটি ভালো কাজ হবে। এই যে প্রত্যাশার জায়গা বললেন, তার ভিতরে অন্যতম হচ্ছে তার হাত দিয়ে আমরা একটা ভালো নির্বাচন করতে চাই। এই নির্বাচনের জন্য বিএনপি আগাগোড়া সমর্থন দিচ্ছে এই সরকার। তিনি বলেছেন অতি সম্প্রতি বক্তৃতায়, ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সংসদে ইলেকশন হবে। এই নির্দেশনা তিনি নির্বাচন কমিশনকে দিয়েছেন। নির্বাচন কমিশন যদিও তার আগে থেকেই প্রস্তুতি শুরু করেছেন, প্রধান নির্বাচন কমিশন কিন্তু ইতিমধ্যে আমাদের জানিয়েছেন। এখন কথা হচ্ছে কেউ কেউ এই নির্বাচন যাতে না হয়, কেউ কেউ বলেই ফেলেছে তাদের দাবি অনুযায়ী পদক্ষেপ না নিলে নির্বাচন দ্বারা প্রতিহত করবে। এই নির্বাচন না হলে দেশ একটা অনিশ্চিত গন্তব্যের দিকে যাবে। নির্বাচিত সরকার না থাকলে যে কঠিন কঠিন সিদ্ধান্ত নিতে হয়, একটি অন্তর্বর্তীকালীন সরকার ওই সিদ্ধান্ত নিতে পারে না। বিএনপি একমাত্র দল, এখন অন্য অনেক দল আছে, কিন্তু বিএনপি একমাত্র দল যার একেবারে প্রান্তিক পর্যায়ে, সেই বর্ডার পর্যন্ত আমাদের সাগরে, বন্দরে, নদী নালায় যেখানে 10 জন লোক থাকবে সেখানে কমপক্ষে 6 থেকে 7 জন আছে বিএনপি। আওয়ামী লীগ ছিল, পালিয়েছে। সেই বিএনপি যদি উঠে দাঁড়ায়, পুলিশ লাগবে না, মিলিটারি লাগবে না, দেশকে রক্ষা করার জন্য তারা একটি সব থেকে বড় শক্তি হিসাবে আত্মপ্রকাশ করতে পারে। এটা বাস্তবতা। সেই জন্য বিএনপিকে ঠেকানোর জন্য নানান ওজোর আপত্তি, নানান দাবি, নানান ঘটনা সামনে আনা হয়েছে। আমি অন্য কোনো দলকে সমালোচনা করছি না, শুধু এতটুকু বলছি, 71-এ যে ভুলটা আপনারা করেছেন তা সংশোধনের একটি পথ আছে সামনে, যদিও এখনো পর্যন্ত আপনারা ক্ষমা চাননি। ক্ষমাটা চান আর নির্বাচনে অংশগ্রহণ করেন, তাহলে অতীতের ভুলটা কিছু হলেও মোচন হওয়ার সম্ভাবনা দেখা দেবে। আর যদি নির্বাচনের নামে, প্রতিরোধের নামে রাস্তায় নামার চিন্তা করেন, তাহলে পরে আপনাদের ভুল দ্বিগুণ হিসেবে দেখা দেবে। একসময় আন্দোলনের স্বার্থে, সংগ্রামের স্বার্থে, লড়াইয়ের স্বার্থে আপনাদেরকে
বিএনপির মতো দল সমর্থন দিয়েছিল, পাশে রেখেছিল। কিছুটা হলেও আপনাদের সেই সময় গণমানুষের কাছাকাছি হওয়ার সুযোগ হয়েছে। বিএনপির অনেক ক্ষতি হয়েছে ভাবমূর্তিগত দিক থেকে। কেউ প্রত্যাশা করেনি যে একটি স্বাধীনতা ঘোষকের দল, মুক্তিযুদ্ধের নির্মাণকারী দল, বাংলাদেশের প্রতিষ্ঠিত একটি রাজনৈতিক সরকার বা দল এইরকম একটি গণধিকৃত দলকে পাশে রাখে।